ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনার মাথাটা একটু উঠান, আপনি কি বলবেন আপনার কথা শোনা হবে, যা চাবেন তা দেওয়া হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামত অবস্থায় আমি বলবো ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী বলেন আমি যখন এই কথা বলবো আল্লাহ তাআলা আমাকে বলবেন হে মুহাম্মদ এবার আপনি জাহান্নামের ভিতরে যান। দেখেন আপনার যেই সমস্ত উম্মতের অন্তরের ভিতরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকেও আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে ঢুকে তার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করবে যাদের অন্তরের ভিতরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। আল্লাহর নবী বলেন আমি তাদেরকে নিজ হাতে জাহান্নাম থেকে বের করে আল্লাহর নিয়ামত জান্নাতে প্রবেশ করায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আমি ক্ষান্ত হব না। রাসূল বলেন আমি আবার সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ফাকুল তাসমাউ ওয়া সাল তুতাহু ওয়াশফা তুশাফাউ। হে মুহাম্মদ আর আপনি কান্না করবেন না, আসমানের দিকে একটু মাথা উঠান, কি চান আপনাকে দেওয়া হবে, যা বলবেন শোনা হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর নবী বলবেন ইয়ামত অবস্থায় আমি বলবো ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন। আল্লাহর নবী বলেন ইয়ামত অবস্থায় আল্লাহ আমাকে বলবে হে মুহাম্মদ যার আপনার যেই সমস্ত উম্মতের অন্তরে এক জাররা পরিমাণ ঈমান আছে, মুহতারাম মুআজ্জাজ একটু খেয়াল করবেন জাররা কারে কয়। এই যে দেখবেন ঘরের ভিতরে বাহির থেকে সূর্যের আলো যখন প্রবেশ করে এমত অবস্থায় আলোর ভিতরে লক্ষ কোটি কোটি বালুর কণা উড়তে থাকে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলাকে বলা হয় জাররা। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে বলবেন হে মুহাম্মদ জান আপনার যেই সমস্ত উম্মতের অন্তরের ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দেন। আল্লাহর নবী বলেন এই কথা বলার সাথে সাথে আমি উঠে আমার উম্মতের ভিতর থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে যাদের অন্তরের ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে আমি নবী নিজ হাতে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আমিও ক্ষান্ত হব না। আল্লাহর নবী বলেন আমি আবার সিজদায় পড়ে যাব। এইবার আল্লাহ তাআলা আমাকে আবার বলবে হে মুহাম্মদ আপনি মাথা উঠান, কি বলবেন আপনার কথা শোনা হবে। আল্লাহর নবী বলবেন হে আল্লাহ আপনি এবার আমার উম্মতের ভিতর থেকে যারা জীবনে শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটুকু পড়েছে আপনি তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহর নবী বলেন এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে হে মুহাম্মদ আমি আমার ইজ্জতের কসম কে বলি, আমি আমার জালালিয়তের কসম কে বলি, এটার জন্য আপনার প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা নিজ হাতে আপনার উম্মতের ভিতর থেকে যারা জীবনে শুধুমাত্র একবার কালিমা তৈয়বার উচ্চারণ করেছে এটার বিশ্বাস নিয়ে ইন্তেকাল করেছে আমি আল্লাহ আপনার বদৌলতে আপনার মর্তবার কারণে আজকে তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরজান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম মা বোনেরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জন্য তোমরা যেমন চাকচিক্যতা অবলম্বন করো, দুনিয়ার আরাম আয়েশের জিন্দেগি যেমন তালাশ করো, অনুরূপভাবে পরকালের আয়েশের জিন্দেগিও খুঁজতে হবে। দুনিয়ার সম্পদ বেশি হলে যেমন তুমি দুনিয়ার জিন্দেগির সফলতা অর্জন করতে পারো, ভালোভাবে চলতে পারো, অনুরূপভাবে তোমার পরকালের নেকি যত বেশি জমা হবে তত তোমার পরকাল সবচাইতে ভালো হবে।
এই জন্য মা বোনেরা আমার একটু লক্ষ্য করবেন, আপনার দুনিয়ার সামান্য জিন্দগির জন্য আপনি কত বিলাসিতা আপনি গ্রহণ করতেছেন, কত দামি দামি গয়না আপনি টাকা খরচ করে বানাইতেছেন, কিন্তু একটা কি চিন্তা করেছেন, দুনিয়ার জিন্দগির সময় তো সামান্য সময়, আখিরাতের সময় হইল আসল সময়। দুনিয়ার প্রকৃত সুখ আসল সুখ নয়, আখিরাতের আসল সুখ হইলই প্রকৃত সুখ। দুনিয়ার ব্যর্থতা ব্যর্থতা নয়, আখিরাতের ব্যর্থতাই হলো প্রকৃত ব্যর্থতা। এই জন্য মা বোনেরা আমার, আমাদের দুনিয়ার জীবনের সাফল্যতা যেমন খুঁজতে চায়, এর চাইতে বেশি পরকালের সাফল্যতা আমাদের খুঁজতে হবে। এই জন্য মা বোনেরা আমার লক্ষ্য করে শুনবেন, আমি আর আপনি পরকালের সাফল্যতা কেমনে করব, পরকালের সফলতা অর্জন কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, সূরা আল ইমরানের ভিতরে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো রে, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচাইতে দামি প্রিয় সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পরকালের সফলতা অর্জন করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের সবচাইতে দামি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরকালের সফলতা অর্জন করতে পারবা না। মা বোনেরা আমার, এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু